হাই বন্ধুরা, আজকে বানাবো গাজরের হালুয়া। এর জন্য গাজরটাকে ছুলে নিতে হবে, দিয়ে স্ক্রাবার দিয়ে ভালো করে স্ক্রাব করে নিতে হবে। দেখুন, ছোট ছোট করে পুরো স্ক্রাবার দিয়ে মিহি করে কেটে নিয়েছি। এরপর একটা পরিষ্কার কাপড়ে ভালো করে চিপে নিন গাজরের রসটা যাতে বেরিয়ে যায়। গাজরের রসটা একদম ভালো করে চিপে নিতে হবে যাতে একটুও না থাকে। এরপর এটা খুলে শুকনো করে একটু ছড়িয়ে রাখতে হবে। এরপর একটা কড়াইয়ে ঘি দিয়ে ঘিটা গরম হলে তেজপাতা দিতে হবে। তেজপাতা দেওয়ার পর ওর মধ্যে গাজরটা দিয়ে হালকা নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে দেখবেন হালকা হালকা কালারটা চেঞ্জ হয়েছে। এরপর 5 মিনিট এটাকে ঢেকে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকা তুলে দেখবেন এটা সিদ্ধ হয়ে এসছে। যদি না হয় আবার একটু আপনি নেড়ে চেড়ে ঢেকে রাখতে পারেন, রেখে সিদ্ধ করতে পারেন। এরপর কাজু কিশমিশগুলো মধ্যে কাজুগুলো ছোটো ছোটো করে আমরা কেটে নেব। কিশমিশটাকে ধুয়ে রাখবো। এখানে কাজু কিশমিশ আমরা রেডি করে রেখেছি। এখানে আমি 2 লিটার দুধ আগেই জাল দিয়ে রেখেছি ভালো করে। এই দুধটা হালকা করে অল্প করে গাজরের মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন, গাজরের মধ্যে দুধটা দিচ্ছি আর সাথে সাথে নাড়াতে হবে। ভালো করে নাড়িয়ে নিয়ে এরপর ফুটতে দিতে হবে। কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। ঢেকে রাখলে দেখবেন ওটা ফুটে উঠেছে। কালারটা দেখুন কি সুন্দর এসছে। এরপর কিছুটা চিনি পরিমাণ মতো আপনি নেবেন। ওর মধ্যে এলাচ দিয়ে বেটে নেবেন, তাহলে খুব সুন্দর গন্ধ আসে। এবার চিনিটা আমি গাজরের মধ্যে দিয়ে দিয়েছি। আগে যেহেতু গুঁড়ো করে নিয়েছি তো সেটা মিশতে বেশি টাইম লাগে না। আপনি না গুঁড়ো করেও দিতে পারেন, আমি গুঁড়ো করে দিয়েছি। এবার দেখুন আস্তে আস্তে দুধটাকে ভালো করে শুকাতে হবে। যত শুকাবেন তত এটা টেস্ট বাড়বে। এরপর আমুল দুধের একটু গুঁড়ো দিয়ে দিলাম, তাতে টেস্টটা একটু ভালো হয়, একটু গাঢ় হয়। এবার কাজু কিশমিশগুলো কাটা যেটা ছিল সেটা আমি মিশিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে সুন্দর করে শুকিয়ে দেখুন গাজরের হালুয়া রেডি। আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে একটু নাড়িয়ে এটাকে ঠান্ডা হতে দেবো। এরপর ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রাখতে পারেন। এখানে আমাদের গাজরের হালুয়া রেডি হয়ে গেছে। এরপর এর ওপরে খোয়াটাকে ঘষুনিতে ঘষে ভালো করে দেখুন এইভাবে চারদিকে ছড়িয়ে দিতে পারেন। খোয়াটা ডেকোরেশনের জন্য খুব ভালো, খেতেও টেস্ট বাড়ায়। ভালো করে চারদিকে ছড়িয়ে সুন্দর করে দিয়ে দিন এবং গাজরের হালুয়া রেডি। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর।